আমি একজন নিরপরাধ মানুষ, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে এই কথা শুধু একটু বলছে, আমি তো কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি নাই। আমি তো এতে টাইম দেবেন, তারপর আরেকজনে প্রশ্ন করবেন। আচ্ছা, আপনি বললেন যে আপনার ধানমন্ডি 32-এ যে আপনার ভিডিওটা এটাকে এডিট করা হয়েছে, আপনার ওয়াইফ বলছে, এইটা কেন বলেন? এটা তো আপনার ওইখানে তো সবার সামনে প্রকাশ্য কথা। প্রশ্ন করছেন আপনি, উত্তর দেওয়ার সময় দিবেন আমাকে। কিছু অংশ এডিট করা হচ্ছে এখানে। আমার স্ত্রী বলেছে সে কোরআন শরীফ পড়লো, এখানে কেন বলবে? কিন্তু এখানে এডিট করে তার ওই কথাটুকু বাদ দিয়ে সারা বছর কোরআন শরীফ পড়ে না, এইটা ওইখানে প্রচার করা হচ্ছে। আর প্রশ্ন আছে? এক একজনে প্রশ্ন করেন, প্রশ্ন করেন, একজনে প্রশ্ন করবেন। আমরা লাইভে দেখলাম যে আপনার স্ত্রী বলতেছে সরাসরি যে সারা বছর কোরআন পড়ে নাই। হ্যাঁ, প্রশ্ন করছেন আপনি, প্রশ্ন করেন। কিন্তু উনি সরাসরি হ্যাঁ, এডিটের তো কোনো আমার হ্যাঁ প্রশ্ন করেন, প্রশ্ন করেন, প্রশ্ন করার উত্তরটা সহজ দেবেন আমাকে। রাখেন, একজনে প্রশ্ন করবেন, সবাই প্রশ্ন করলেন। ওই সময়টা আপনি উত্তর দিলেন না কেন? ওই সময়টা প্রশ্ন করছেন আপনি ভাই, আপনি হ্যাঁ উত্তর দিলেন না কেন? এই প্রশ্ন রাখে, আমি প্রশ্নের উত্তর নেবেন। হ্যাঁ হ্যাঁ করেন, উত্তর নেন ভাই। কথা বলছেন কেন আপনি? আমরা প্রশ্ন করছি, আপনি শুনবেন, তারপর আপনি উত্তর দেবেন। আপনি আমার প্রশ্ন করছেন, এত কথা বলছেন কেন? আমার স্ত্রীর কাছে আপনারা গিয়ে প্রশ্ন করবেন। আমার স্ত্রী জামাত ইসলাম করে এবং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করছে তুমি এটা কেন বললা ওখানে ওভাবে? আমার স্ত্রী বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে জালেমের হাত থেকে তৎক্ষণাৎ রক্ষা করার জন্য কিছু কথা ঘুরাই বলেছে, আমি এরকম ঘুরাই বলেছি যাতে করে আপনাকে ওইখান থেকে বাঁচান যায়। আমার স্ত্রী বলছে তাই তুমি কিরকম ভাবে বললা বলো? আমার স্ত্রী মাদ্রাসায় পড়ছে, সে তর্কবিদ্যা জানে। সে বলছে সারা বছর তো মানে এই বছর পরে না, এটা তো আমি বলি নাই। এবং তাদের কাছে আমি যে মাদ্রাসায় পড়াই, আমার মাদ্রাসায় গিয়ে আপনারা জানবেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন। আচ্ছা, আপনি বলছেন যে শেখ মুজিবুরের নামে আপনি 2 খতম কোরআন শরীফ দিয়েছেন, এই ঘটনাটা কি আসলে সত্যি? হ্যাঁ সত্য। আচ্ছা, আর একটা বিষয় যেমন বলা হয়েছে যে আপনার স্ত্রী বলছে যে আপনি মানসিক ভারসাম্যহীন, তাহলে আপনি কি মানসিক ভারসাম্যহীন? আমি মানসিক রোগী, আমি মানসিক রোগীর ভাতাও পাই। আমি মাঝে মাঝে যখন আমি মানুষের কষ্ট দুঃখ দেখি, আমি বঙ্গবন্ধুর জীবনী পড়েছি, সেইখানে বঙ্গবন্ধু বলছে আমি যখন ক্ষুধার্ত মানুষকে দেখি, অভাবগ্রস্ত মানুষকে দেখি, তখন আমার কোনো কিছু ঠিক থাকে না। আমি যখন দেখি বৈষম্যহীন সমাজ চলতেছে ভাই, আজকে আসলাম এখান থেকে পথে আসার পথে জাদুঘরের ওয়ালে টানানো আওয়ামী হায়ানাদের কাণ্ড। কি রকম আওয়ামী হায়ানাদের কাণ্ড যে আওয়ামী লীগের লোকজন একজনের মাথার উপর বাড়ি দিতেছে আর জ্বর জ্বরে রক্ত পড়তেছে, আর একজনকে পিটাইতেছে, তার জামা কাপড় ছিঁড়ে গেছে। তো সেই 5ই আগস্ট যেই গণ অভ্যুত্থান আমরা করলাম, ফ্যাসিবাদী বিরোধী যে আন্দোলন আমরা করলাম, কি কারণে? এ দেশ থেকে ফ্যাসিবাদকে দূর করার জন্য। তার থেকে মারাত্মক ফ্যাসিবাদ এখন চলতেছে। আমি তো ওইখানে দেখতেছি, আমি যদি ওই যে 15ই আগস্ট আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি গেছি, আমি একজন নিরহ মানুষ, আমার কেন আজকে আমি যাওয়ার সাথে আমার বাড়িওয়ালা, আমি যেখানে ভাড়া থাকি, আমি একজন ভাড়া থাকি, যাওয়ার সাথে বাড়িওয়ালা আমার পানির লাইন বন্ধ করে দিছে। আমার ঘরে কোনো টাকা পয়সা নাই, আমি এই ঢাকা শহর আসছি, নতুন আসছি আমি। সেই বাড়িওয়ালা, আমি জুতো বিক্রি করি, আমার যে জুতোগুলো আছে লোকজন নিয়ে সব জুতোগুলো বলছে আমি আটকে রাখবো। তখন আমার স্ত্রীর টাকা পয়সা যা ছিল ধার উদ্ধার করে 5,000 টাকা বাসা ভাড়া মাস শেষে আমি কেবল 2 সপ্তাহ বাসায় উঠছি, 2 সপ্তাহ বাসায় উঠছি আমি। বাড়িওয়ালা ভয়ের কারণে যে আমার ঘরে খাবার আপনার যাই চেক করবেন, আমার বাড়িতে আমার বাসায় অনেক খাবারের কিছু নাই, সেই 5,000 টাকা যা ছিল সেইটা বাড়িওয়ালা নিয়ে গেছে। নেওয়ার পরে আমাকে যদি এই দেশ বৈষম্য মুক্ত হয়, আমি একজন নিরপরাধ মানুষ, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে এই কথা শুধু একটু বলছে, আমি তো কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি নাই, আমি তো এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কথা বলি নাই। আমি বঙ্গবন্ধুর জীবনী পড়েছি যে সে মানুষের অভাব দেখলে যেখানে অত্যাচার হইতেছে সে প্রতিবাদকে কোনো ভয় করতো না। নবীদের এটা গুণ ছিল, নবীরা যে অত্যাচারিত ব্যক্তি, মাজলুম, নির্যাতিতর পক্ষে কথা বলতে কোনো ভয় পাইতেন না। আমি এটা পড়ার পরে আমি অনেক ছোটবেলা থেকে তার জীবনী পড়ি, পড়ার কারণে